দেখো রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে, দেখেছো কত সুন্দর লোভনীয় হয়েছে। দেখো কে কে খাবে। আজকে আমি কি বানাতে চলে যাচ্ছি, আজকে আমি বানাচ্ছি সিম সর্ষে। তো দেখো কত সুন্দর সিম পেয়ে গেছি, এই শীতের প্রথম সিম নিয়ে চলে এসেছি, খুব সুন্দর পেয়েছি। খুব বেশি বড় বড় না, কিন্তু তবুও খুব সুন্দর পেয়েছি। আমি তো গোয়াতে থাকি তোমরা জানো, তো পেয়েছি সেটাই অনেক ভাগ্য। তো দেখো খুব সুন্দর পেয়ে গেছি। এবার এখানে দুটো টমেটো কেটে নিয়েছি বড় বড়, আর সিমগুলোকে এরকম করে সিড ছাড়িয়ে নিয়ে আমি ফিরে আসছি। সর্ষে সিম বানাতে চলে এসেছি। এখানে দেখো এই যে সিমগুলো ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, আর এখানে টমেটো নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে দেখো সর্ষে বেটে নিয়েছি সিলে, আর এখানে দেখো ধনেপাতা একটু নিয়ে নিয়েছি। এখানে দেখো কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আমি তোমরা যেরকম বানাও, আমি একটু টমেটোটাকে আগে ভেজে নিয়ে রেখে দেবো, নাহলে সিমগুলো হয়তো নাও সেদ্ধ হতে পারে। তো ওই জন্য টমেটোটাকে আমি ভেজে নিয়ে তুলে নেবো। তো এরকম করে একবার বানিয়ে খাবে। তো দেখো এই যে টমেটোটা খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি, আর তুলে নেবো। আমি সরষের তেলটা দিয়ে দিয়েছি, সবসময় সরষের তেলেই সিম সরষেটা করতে লাগবে, কারণ কি সরষের তেলেই খুব সুন্দর টেস্ট হবে। তো দেখো আমি এখানে কালা জিরে নিয়ে নিয়েছি, কালা জিরে ফোড়ন দিতে হবে। আর এখানে দেখো সিমগুলো আমি গোটা গোটা দিয়েছি, তোমরা চাইলে কেটেও দিতে পারো, তোমাদের যেরকম ভালো লাগবে সেরকম। তো দেখো কালা জিরেটা দিয়ে এবার সিমগুলোকে আমি তুলে দেবো। তো দেখো এবার সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলো দিয়ে একটু ভেজে নেবো। তো দেখো সিমগুলো নাড়া হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য অল্প করে, আর নুন দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। তো দেখো খুব সুন্দর নাড়া হয়ে গেছে। এবার তোমরা যতটা জল দেবে দিয়ে দেবে, আর নুন মিষ্টিটা তোমাদের মতো দেখে নেবে। তো দেখো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, কারণ কি সিমগুলো একটু সেদ্ধ হবে। অনেক সময় দেখবে এর সঙ্গে টমেটোটা দিয়ে দিলে সিমগুলো সেদ্ধ হয় না, তো ওই জন্য আমি আগে ভেজে নিয়েছি টমেটোটা। তো দেখো সিমটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি এই যে টমেটোটা দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম টমেটোটা ভালো করে মিশিয়ে দেবো। একটু ফুটুক, তারপরে এই যে সর্ষে বাটাটাও দিয়ে দেবো। তো দেখা যায় যে ওপর দিয়ে সর্ষে বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখেছো কত সুন্দর দেখতে, কত সুন্দর হয়েছে, দেখো কালারটাও খুব সুন্দর এসেছে। তো এবার একটু ফুটে গেলে ওপর দিয়ে কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা ছড়িয়ে দিলে, আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে আমার সর্ষে সিম। তো বলতে পারো, আর সর্ষে সিমও বলতে পারো। যে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস আমার রেডি। তো যেটা মেন, ওপর থেকে সর্ষের তেলটা দিয়ে দিতে হবে। দেখো রেডি হয়ে গেল, এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, নামিয়ে নেবো। তো দেখো আমার রেডি হয়ে গেছে রেসিপি, দেখে নাও, খুব সুন্দর একটা বানিয়ে খাও সবাই।